মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযাল মুযিল্লিনা আদুদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 51। আমি অবশ্যই তাদেরকে সাক্ষী করিনি সামাওয়াত ও আরদের সৃষ্টিতে, এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও নয়, আর আমি কখনোই পথভ্রষ্টকারীদেরকে সাহায্যের জন্য নিই না। আমরা পড়ব যেমন করে আগের বার বলেছিলাম যে আয়াত নম্বর 50 ছিল স্টোরি নাম্বার 3, স্টোরি নাম্বার 3। 51 দিয়ে 51 দিয়ে আয়াত নম্বর 51 দিয়ে শুরু হলো স্টোরি নাম্বার 4, বা সরি মেসেজ নাম্বার 4 শুরু হলো। তো এই আয়াতটি যখন আমরা পড়ছি, এই মূলত এটা একটা সূরা। তো আয়াতের পর আয়াত একটা ধারাবাহিকতা আছে, থাকে, রেফারেন্স করছে আগের আয়াতে, কিন্তু এটা পৃথক। এই মেসেজটা আমরা যখন পড়বো পুরোটা তখন বুঝবো এই মেসেজটা আসলে ছিল পৃথক, কিন্তু একটা রেফারেন্স টানছে, কিন্তু স্টোরিটা ওখানেই শেষ, হিস্ট্রিটা ওখানেই শেষ, মেসেজ নাম্বার 4 এটা শুরু। এই জিনিসটা জাস্ট ক্লিয়ার করে দিলাম, কারণ রেফারেন্সিংটা আছে, তো আপনাদের মনে হতে পারে যে ব্যাপারটা কীরকম হচ্ছে, ব্যাপারটা তুলে ধরলাম। এবার আমরা এই আয়াতটা নিয়ে এগিয়ে যাব এবং পরবর্তী আয়াতগুলো নিয়েও যতক্ষণ এই মেসেজটা চলবে, মেসেজ নাম্বার 4টা চলবে। এটা অবশ্যই ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার 3, তাই তো? মেসেজ নাম্বার 4 প্রথমে তো একটা ইন্ট্রোডাক্টরি মেসেজ ছিল, তারপরে ইন্টারমিডিয়েট মেসেজ 1, 2, 3, তাহলে টোটাল মেসেজ নাম্বার 4। মা মানে হচ্ছে না, কিন্তু একটা জোরের সঙ্গে না, ঠিক আছে? জোরের সঙ্গে একটা, অবশ্যই না, এরকম ব্যাপার। আশহাদ তু হোম, আমি, আশহাদু আমি তাদেরকে সাক্ষী করিনি, আর মা থাকার কারণে অবশ্যই, আমি অবশ্যই তাদেরকে সাক্ষী করিনি। কিসের সাক্ষী করিনি? খলকা, এটা নসবে আছে, ডিটেলস, ঠিক আছে? অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, প্রেডিকেটও বলা চলে, অবজেক্টে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। খলকা মানে হচ্ছে খলকা সামাওয়াতি ওয়াল আরদি, সামাওয়াত ও আরদের সৃষ্টিতে। এই যে সৃষ্টির ব্যাপারে, সামাওয়াত ও আরদের সৃষ্টির ব্যাপারে, এটার ব্যাপারে আমি তাদেরকে সাক্ষী করিনি, ঠিক আছে? সামাওয়াত, আরদ, এগুলো আমরা আগে পড়েছি, বুঝেছি, বুঝিয়েছি, বিস্তারিত আলোচনা হয়ে গেছে, সেজন্য এইভাবে পড়লাম। যদিও ব্র্যাকেটে আমি দিয়েছি সামাওয়াত মাত্রাসমূহ ও আরদ বস্তু শক্তি ধারাবাহিকতা, ঠিক আছে? এটা আমরা পড়েছি, বুঝেছি, জেনেছি, বুঝিয়েছি, সবই করেছি। সামাওয়াত মাত্রাসমূহ, আর্ধ বস্তু শক্তির ধারাবাহিকতা, সামাওয়াত ডাইমেনশনস, আর্ধ ম্যাটার এনার্জি কন্টিনিউয়াম। এরপরে ওয়ালা, ওয়া মানে অ্যান্ড, লা মানে না, কিন্তু এখানে দেখুন লাটা কিন্তু মা নেই, মানে জোরের সঙ্গে নেই, এমনি নর্মাল না আছে। ওয়া, ওয়া আর ওয়ালা থাকলে নাইদার নর হয়, কিন্তু এখানে যেহেতু মা আছে আর ওয়ালা আছে, তাহলে এমনি সিম্পল না, আর ওয়াটা কানেক্ট করছে, ঠিক আছে? তো ওয়াটা কানেক্টর দিয়ে কানেক্ট করব আমরা একটা প্রপার শব্দ দিয়ে। ওয়া মানেই সবসময় অ্যান্ড বসাতে হবে এরকম না। ওয়ালা খলকা আনফুসিহিম, এটুকুটাই এই বাক্যাংশটা, ঠিক আছে? মানে বাক্য বলা চলে। এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও নয়, তাহলে খলকা আনফুসিহিম, আনফুসিহিম তাদের নিজেদের, খলকা সৃষ্টিতেও নয়, লা, লা, ওয়া মানে এমনকি, এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও নয়। ওরা এই যে সামাওয়াত ও আরদের সৃষ্টি কি দেখবে, সে ব্যাপারটা সাক্ষী কি থাকবে, তারা নিজেদের সৃষ্টিরও তো সাক্ষী ছিল না। তাহলে পড়ে নি, তারপর বোঝাচ্ছে আরেকটু ডিটেলসে। ওয়ামা, আবার মা জোরালো সঙ্গে, জোরালো মা মানে জোরালো না, জোরের সঙ্গে না, ব্যাপারটা আবার আসলো, মা লা মা, ঠিক আছে? মা লা মা এইভাবে এসছে, তাহলে কোথায় জোরটা বেশি আছে আর কোথায় জোরটা কম আছে সেটা একটু বুঝতে হবে। প্রথমে মা দিয়ে শুরু হয়েছিল, তারপরে লা, মানে একটা সামাওয়াত আর্দ, ইউনিভার্স, মাল্টিভার্স, সেই ব্যাপারটা অনেক বড় ব্যাপার। একটা হিউম্যান বিইং, সেটা সেই তুলনায় একটা ক্ষুদ্র ব্যাপার, সেটা লা বলা আছে, আর বড় ব্যাপারটা মা বলা আছে। আবার জোর কেন আসে দেখে নেব। ওয়া আর
মা মানে না, কিন্তু জোরের সঙ্গে না। কুন্তু মানে আই আই অ্যাম বলা চলে, আই ওয়াজ, মা আছে নেগেশনে। কুন্তু মুত্তাখিজা, মুত্তাখিজা মানে টু টেক, মানে এটা এসএম ফাইল প্যাটার্নে আছে। তাহলে আমি নি না, মানে I take, but ma আছে I don't take. I have never been the taker. I have never been the one who takes. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আর আমি নিই না, আমি কখনোই নিই না, কারণ মাটা আছে জোরের সঙ্গে না, তাই না? কি নিই না? আল মুজিল্লিনা, পথভ্রষ্টকারীদেরকে, যারা পথভ্রষ্টকারী, পথভ্রষ্ট না, পথভ্রষ্টকারী, মিসগাইডার্স, যারা অন্যদেরকে পথভ্রষ্ট করে, পথভ্রষ্টকারীদেরকে আযুদান, সাহায্যের জন্য, সাহায্যের জন্য নিই না। কাদেরকে নিই না? পথভ্রষ্টকারীদেরকে নিই না। কিসের জন্য নিই না? সাহায্যের জন্য নিই না। একবার পড়ে নেবো আবার। আমি অবশ্যই তাদেরকে সাক্ষী করিনি সামাবাদ ও আরদের সৃষ্টিতে, এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও নয়। আর আমি কখনোই পথভ্রষ্টকারীদেরকে সাহায্যের জন্য নিই না। ক্লিয়ার হলো? বলছে এটা কি বলছে আগের আয়াতে, যদি আমি বারবার বলছি এটা মেসেজ নাম্বার 4 এর শুরু, ওটা স্টোরি বা হিস্ট্রি নাম্বার 3, ওটা ওখানেই, মানে একটাই আয়াত ছিল, শুরু বলি শেষ বলি যাই বলি, ওই একটা আয়াত স্টোরি নাম্বার 3 বা হিস্ট্রি নাম্বার 3, এটা মেসেজ নাম্বার 4 এর শুরু, বেশ কয়েকটা আয়াত চলবে, কিন্তু রেফারেন্স করছে কিন্তু স্টোরি নাম্বার হিস্ট্রি নাম্বার 3 কেই রেফারেন্স করছে। ওখানে কি বলা আছে? ইবলিস ও তার কি বলবো, শব্দটা ভুলে গেলাম, যে ডিসেন্ডেন্টস, ইবলিস ও তার ডিসেন্ডেন্টস, ঠিক আছে, যাই হোক শব্দটাই ভুলে গেলাম বাংলা শব্দটা, যাই হোক ইবলিস ও তার ডিসেন্ডেন্টসদেরকে ওখানে কি বলা আছে, ওরা মানে জিন জাতির মধ্যে, আচ্ছা জিন জাতি সবাই যে মানে বদমাশ হবে, শয়তান হবে তা তো না, শয়তান নয়, শায়াতিন প্লুরাল। তো সেই ব্যাপারটা সকলেই যে বদমাশ হবে সেরকম তো না। তো তাদের মধ্যে যারা বদমাশ তাদের ব্যাপারে বলা হচ্ছে বংশধর। বংশধর মানে কি হয়ে যায় মাঝে মধ্যে, ইংলিশ বলে বলে এখন এত অভ্যস্ত হয়ে যায় সবাই, বাংলা কখনো কখনো মাথায় আসে না। তো ইবলিস ও তার বংশধরদের ব্যাপারে চিহ্নিত করে বলছে সেই সমস্ত শায়াতিনদেরকে, শয়তান জিনদেরকে। জিন জাতির মধ্যে ভালো আছে খারাপও আছে, এখানে খারাপ জিনদের কথা এখানে বলা হচ্ছে, যেরকম মানুষেও ভালো আছে খারাপ আছে একই রকম ভাবে। মানুষের বেশিরভাগই খারাপ, কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাজারের মধ্যে ৯৯ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। তো সেই ব্যাপারটাই বলছে, তারা ওই জিন ও তার বংশধর, আমি অবশ্যই তাদেরকে সাক্ষী করিনি সামাওয়াত আরদের সৃষ্টিতে, তোমরা তাকে আউলিয়া বানাচ্ছ আমাকে বাদ দিয়ে। এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও তারা সাক্ষী ছিল না। কি করো তোমরা? আর আমি কখনোই পথভ্রষ্টকারীদেরকে সাহায্যের জন্য নিই না, আমি তাদেরকে সাহায্যের জন্য নেব, এই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। তাহলে মূলত একটা সহজ সরল মানে আয়াত, মূলত মেসেজগুলো খুব একটা জটিল থাকে না। মেসেজ নাম্বার 4 পুরোটাই আমরা পড়বো, পরপর আয়াতগুলো আমরা পড়বো, এটাই ছিল এই আয়াতটা। তাহলে রেফারেন্সটা দিলাম আর এই পুরো ব্যাপারটা বললাম, আর সামাওয়াত ও আরদ বহুবার বুঝিয়েছি, আরেকবার বাংলা অনুবাদটা দিয়ে রাখলাম এখানে। মানে ফাইনাল যখন পড়বো সেই বাংলা ব্র্যাকেটগুলো আর পড়বো না, সে কারণে বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে ওখানে আমি যে মানে ইবলিস ও তার বংশধর অনুবাদ করেছিলাম, বংশধর বলতে এখানে মানে কি বলে, যারা তাকে ওবে করে, যারা তাকে ফলো করে, মানে অনুগামী বা অনুসারীও বলতে পারি, ঠিক আছে, অনুগামী অনুসারী, যারা ইবলিসের এজেন্ডাকে সাপোর্ট করে, তারা সকলেই ওই বংশধরের অন্তর্ভুক্ত। এটা ফ্যামিলি বংশধর তো আছে ঠিকই, কিন্তু শুধু ওটাই না, আর ফ্যামিলির মধ্যে সবাই যে বদমাশ হবে সেরকমও নয় ব্যাপারটা। তো অনুগামী অনুসারী এই অর্থগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে বংশধর বা বলতে পারি অনুগামীদেরকে বা অনুসারীদেরকে এসবগুলো বলতে পারি। ব্যাস এটুকুই ছিল। আমরা আরেকবার এবার তাজবিদ রুলে প্রথমে পড়লাম, এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব, তারপরে আমরা বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেবো। যখন ফাইনাল বাংলা অনুবাদটা পড়বো, সামাবাদ, মাত্রা সমূহ আর বস্তু ধারাবাহিকতা, এই ব্র্যাকেটগুলো পড়বো না, তাহলে ফ্লোটা ব্রেক হয়ে যাবে, ফ্লোটা ভেঙে যাবে। তো আমরা পড়ে নিই। মা আশহাদতুহুম
খলকা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খলকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিযা আল মুযিল্লিনা আযুদান। আমি অবশ্যই তাদেরকে সাক্ষী করিনি সামাওয়াত ও আরদের সৃষ্টিতে, এমনকি তাদের নিজেদের সৃষ্টিতেও নয়, আর আমি কখনোই পথভ্রষ্টকারীদেরকে সাহায্যের জন্য নিই না।